নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী হতে চলেছে। এটা হচ্ছে পনির স্যাটে। তো এর জন্য পনিরকে এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। তার সাথে পেঁয়াজগুলোকেও এই চিলি চিকেনে যেরকমভাবে পেঁয়াজ দেয় কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকামটাও তাই। আর এটা টুথপেক দিয়ে যেহেতু গেঁথে করতে হবে, তাই টুথপেকগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেখান থেকে তুলে রেখেছি। আচ্ছা, একটা মিক্সিং জারের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে। ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা দিতে পারো। এরপর একটা ব্যাটার রেডি করে নেবো, যেখানে আমি দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, লঙ্কার গুঁড়ো অল্প একটু, আচ্ছা, আর হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই দিয়েছি অল্প অল্প করে একটু দিয়ে। এটা খুব ভালোভাবে মাখিয়ে এটাকে রেখে দেবো আর মিশিয়ে এটাকে রেখে দেবো। আর আরেকদিকে আমি যেটা দেবো সেটা হচ্ছে পনিরগুলো আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একসাথে রেখে ওর মধ্যে ওই যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নেবো। এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে জিনিসটাকে মাখিয়ে নেবো। পুরোটা আমার লাগলো না, অল্প মানে হাফের একটু বেশি দিয়েছি। এর সাথে স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি এখানে। নুনটা দেওয়ার পর আমি হাত দিয়ে মাখাচ্ছিলাম, কিন্তু আমি বলবো তোমরা কখনো হাত দিয়ে এরকম করে মাখাবে না, ওটা ভুল করবে। কারণ আমার তারপরে হাত ভীষণ জ্বলছিল। এরকমভাবে ঝাঁকি ঝাঁকি জিনিসগুলোকে মাখিয়ে নেবে। এরপরে একটা একটা করে টুথপেকের মধ্যে প্রথমে ক্যাপসিকামটা, তারপরে তোমার পেঁয়াজ, তারপর পনির, ঠিক সেরকমভাবেই আবার তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে এরকম একটার পর একটা গুলোকে রেডি করে নিতে হবে। এটা কিন্তু বানানো খুব ইজি, খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, কিন্তু এই যে কাঠিতে এই লাগিয়ে জিনিসটা তৈরি করা, এটাতেই একটু টাইম লাগে। এটা হয়ে গেলেই বাদবাকি ভাজা বলো বা এর আগের পার্টটা বলো খুবই ইজি এবং সময়টাও খুব কম লাগে। তো এরকমভাবে এক এক করে জিনিসগুলোকে সব করে নিতে হবে। এবার যেটাতে আমি মাখিয়ে রেখেছিলাম, পাত্রটা ছোট, এবার আমি ওটা একটা একটা গামলির মধ্যে নিয়ে এরপর এর মধ্যে আমি জল দিয়ে ওটাকে ভালো করে মিক্সিংটা মানে ব্যাটারটা রেডি করে নেবো খুব ভালো করে। ব্যাটারটাকে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে এবং বাকি যে বাটা মশলাটা ছিল সেটা কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে এইখানে এগুলো সব রেডি হয়ে গেছে। আর ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। তো খুব ভালোভাবে জিনিসটাকে ফাইনভাবে ওটাকে রেডি করে নিতে হবে। ব্যাস এতটা অবধি হয়ে গেলেই আর কিছু না। এবারে শুধু ওই স্টিকগুলোকে এর মধ্যে চুবিয়ে আর তেলে ভেজে নিতে হবে। তো আগে থেকে তেলটা হিট করতে বসিয়ে দিয়েছি। এটা একটু বেশি তেল লাগবে ভাজার জন্য, তেলটা আগে থেকে হিট করতে বসিয়ে দিয়েছি। তারপরে এটা লো টু মিডিয়াম এতে দিয়ে এটাকে এক এক করে তেলের মধ্যে সাইড দিয়ে এক এক করে ছেড়ে দিতে হবে। এরমভাবে কাঠিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা লাগিয়ে নিয়ে এক এক করে এগুলোকে তেলে দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পনির স্যাটে। তো রেসিপিটা তো খুবই ইজি এবং এটা সন্ধ্যাবেলা টি মানে চায়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে তোমরা দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং আর আমি বানিয়ে বাড়িতে খেয়েছিলাম এবং সত্যিই খেতে খুব টেস্টি হয়েছিল। আর আমার রান্না দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি খুব একটা হয়তো রান্নাতে পারদর্শী নয়, কিন্তু একটু একটু করে চেষ্টা করি, যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে ওগুলোকে ভেজে নিলাম। এক রাউন্ড ভাজার পর আর এক রাউন্ড ভাজতে বসিয়েছি আর কি। তো এইভাবে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে তেলটাকে খুব ভালো করে ঝাড়িয়ে জিনিসটাকে তুলে নিতে হবে।
তুলে নিয়ে সুন্দরভাবে প্লেটিং করলেই রেডি। টমেটো সসের সাথে এটাকে সার্ভ করতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।